আমি কত বড় নিমক হারাম গো। আমি উপযুক্ত হওয়ার পর একটা সুন্দরী গো ধনীর মেয়েকে বিয়ে করে ফেলছি, অথচ আমি মাকে জিগাই নাই। বাড়িতে আনার পর মা কইছে, বাজান বিয়ে করবি করবি অসুবিধা নাই, কিন্তু মারে তো জানাইতে পারতি। ঠিক আছে বাজান, কিন্তু মার একটা সন্দেহ, মার ভয় লেগে গেল। ধনীর মেয়ে গরিবের মারে কেমনে মা কুয়া ডাকবো গো, কেমনে আমার মা কুয়া ডাকবো। ছেলে কয়, মা টেনশন করবা না, আমি সব বলেছি, মা কোনো অসুবিধা নাই। কিন্তু হুজুর, আমার মা যেটা ভয় করেছিলেন এটাই হয়েছে। কিছুদিন পরেই আমার সুন্দরী বউ, শিক্ষিতা বউ, ধনীর মেয়ে আমার মাকে মা কয়া ডাকে না। অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার কানে কানে নালিশ দেয়। প্রথম দিন, একদিন, 2 দিন আমি ধমক দিয়েছি, কিন্তু আমি তো তার প্রতি দুর্বল। এক পর্যায়ে আমি তার কথায় ফিরে গেছি। মার রুমে ডুইকা মারে বকাবকি শুরু করে দিয়েছি। মা কই, বাজান বউয়ের কথায় মারে বকিস না, আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই, কোনো মারামারিও করি নাই, কোনো কাটাকাটিও করি নাই, কথার দিক দিক কোনো ঝগড়া করি নাই। কত কোথায় মা কইতো, হুজুর একদিন আমি অফিস থেকে এসেছি, আমার মাথাটা বড় গরম, এই গরম অবস্থায় আমার বউ আমার মাথাটা আরো গরম করে দিছে। এই পর্যায়ে গরম মাথা নিয়ে আমি মার রুমে যেয়ে ঢুকছি, ঢুইকা মারে বকাবকি কইরা, তোমার বিরুদ্ধে প্রতিদিন খালি বিচার বিচার, এই বইলাই আমি হাত দিয়ে মারে মাইর শুরু করছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইলাম, এমনি মা চিৎকার দিয়া কয়, বাজান আজকে তুই মার গায়ে হাত উঠাই দিলি, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, এই হাতের মধ্যে শুধু মার চুমা লেগে আছে। বাজান এই দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাই, আমার মা বাবা আত্মীয় স্বজন সব ছাড়ছি, শুধু তোর মুখের দিকে তাকাইয়া আজকে তুই বউয়ের কোথায় বুঝি মার গায়ে হাত উঠে দিলি। ঠিক আছে, এতটুকু যদি করতে পারছো, আল্লাহ যেন তোর এই হাত ফসায় দেয়। সাথে সাথে হুজুর আমি টের পেয়েছি আমার পায়ের জমিনটা কাইপে উঠছে, পায়ের জমিনটার সাথে সাথে টের পাইছি কাইপে উঠছে। এরপরে মায় আরেকটা বুদ্ধি দিছে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস। হুজুর দুটা বুদ্ধই আমি টের পাইছি, তখনই টের পাইছি কবুল হয়ে গেছে। বেশ কিছুদিন পর অফিস থেকে খবর পাইলাম মা মারা গেল। জানাজা পড়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে গ্রামে আসতে চাইলাম, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে, পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। অন্য কোনো দিন এত দেরি হয় না, এত ঝামেলা হয় না, এত সমস্যা হয় না। গ্রামে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। গ্রামের মানুষ আমাকে ছাড়াই মার জানাজা পড়ে ফেলেছে। আমি যখন ঢুকলাম আর দেখলাম মার জানাজা শেষ, তখনই আমি বুঝছি মার বদ্ধ কবুল হয়ে গেছে গো। এখন দ্বিতীয় বদ্ধটা কবুল হওয়ার ফালা, তোর হাত যেন ফচ্চা যায়। হুজুর আমি কিছুদিন পরে টের পাইছি আমার হাতের মধ্যে ফোড়া দেখা দিছে, এই আঙ্গুলের ফোড়া থেকে ফসা শুরু হইছে। এই ফসা শুধু দিন 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 শুধু উপরের দিকে উঠতেছে। ডাক্তার দেখাইলাম, অ্যান্টিবায়োটিক দেয়, হাই অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু ভালো হয় না, ভালো হয় না। ডাক্তাররা কয় আমরাও তো কিছু বুঝি না, কেন তোমার রোগ ভালো হয় না, এটা তো অ্যান্টিবায়োটিকে ভালো হয়ে যাওয়ার কথা। আমি তখন বলেছি, ডাক্তার এটা তোমরা না বুঝলো আমি বুঝে গেছি গো, আমি বুঝে গেছি। ফসা তো আর ভালো হয় না, বরং উপরে উঠতেছে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। আমার সুন্দরী বউ, যার মায়া ভইরা আমি মারে মারছিলাম গো, এই সুন্দরী বউটো আমারে ফেলে বাপের বাড়ি চলে গেছে, দুর্গন্ধে টিকতে পারে না। ঘরের মানুষজন আমারে ঘর থেকে বের করে দিয়েছে, সমাজের মানুষেরা আমার সমাজ থেকে বের করে দিয়েছে। আমি যেখানে থাকি এখানেই দুর্গন্ধ, মানুষ টিকতে পারে না। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি,
মসজিদে মসজিদে তাকি আর আল্লাহর দরবারে কান্দি, এই দুনিয়াতে আমার কেউ নাই, আমি আমার মার গায়ে হাত উঠানোর কারণে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তির মধ্যে ফালায় দিছে। নাউজুবিল্লাহ, জোরে কর। হুজুর, আমার বাঁচার কোন উপায় আসেনি, বাঁচার কোন উপায় আসেনি। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ বয়ানের মধ্যে বলেছেন, কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন, আল্লাহর ওলি কই যুবক, আল্লাহর কাছে কান্দো। শোনো রে, আল্লাহর কাছে যতই তুমি কান্দো, যদি বাপ মার দিল তোমার উপরে খুশি না হয়, বিশেষ করে মার যে মারে কষ্ট দিছো, এই মা যদি তোমার উপরে খুশি না হয়, মা যদি হাসরের ময়দানে মাফ না করে, তাহলে বাঁচবার কোনো উপায় নেই। আল্লাহ কিন্তু তোমারে মাফ দিবে না, আল্লাহ মাফ দিবে না। হাসরের ময়দানে মারে তুমি বাঁচানোর ব্যবস্থা করো। কেমনে করবা? তিনি বলেন, আবু দাউদ শরীফে একখান হাদিস, আল্লাহর নবী তিনি হাদিসটা বলে গেছেন, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি সন্তান বাপ মার কবর জিয়ারত করে, এই জিয়ারতের উসিলায় আল্লাহ বাপ মারে মাফ করে, সন্তানরাও আল্লাহ মাফ করে দেয়। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। এ যুবক, বলো না জুম্মার দিন কবর জিয়ারত কঠিন কাজ না সহজ কাজ? আরো জোরে, কঠিন না সহজ? জুম্মার দিনে কবর জিয়ারত যদি তুমি করো, এই জিয়ারতের উসিলায় যদি আল্লাহ পাক তোমারও মাফ করে, তোমার বাপ মারও মাফ করে, বাপ মা যদি মাফ করে দেয়, আল্লাহ যদি মাফ করে দেয়, সন্তানের দোয়ার উসিলায় যদি বাপ মার আল্লাহ মাফ করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ এটাই কইব, মারে ও মা, তোমার সন্তানের বিরুদ্ধে তুমি মামলা দিছো, কিন্তু তুমি যে জান্নাতি হইছো জানোনি? এই সন্তানের দোয়ার উসিলায় সন্তান জুম্মার দিন তোমার কবরের পাশে গিয়া কাঁদছে, কবরের পাশে গিয়া কোরআন তেলাওয়াত করছে, এই খাতিরে আমি আল্লাহ তোমারে মাফ করে দিছি। এবার তুমি কও, তোমার সন্তানের মামলা তুমি তুলবাইনি? তখনই মায় খুশি হয়, কইব, মালিক আমার সন্তানকে মাফ করে দিছি। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আর নতুবা মাপের কোনো উপায় নাই, উপায় নাই। এই পৃথিবীতে আব্দুল কাদের জিলানী একজন দুইজন না, হাজারো আব্দুল কাদের জিলানী যদি ঘরে ঢুকাও, তোমার ঘরে যদি দাওয়াত খাওয়াও, তাদের নিয়ে যদি তুমি দোয়া করাও, তবু আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হবে না। যদি মার কলিজায় ব্যথা থাকে, বাবার কলিজায় ব্যথা থাকে, কারণ মায়ের নবী, দয়ার নবী মদিনার কবর জান্নাতুল বাকির পার দিয়ে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছেন। এই অবস্থায় আল্লাহর নবী মদিনার কবর, ওই কবরের ভিতরে দেখতেছেন একটা যুবক, নগদ কবর হইছে যুবকটার। এই যুবকটা কবরের ভিতরে আযাব ভোগ করতেছে, আগুনে পুড়তেছে, সাপের কামড় খায়, আর মা মা কয়ে চিৎকার করে কান্না করে। আল্লাহ পাক অন্তর চোখে নবীর দেখায় দিছেন কবরের আযাব। আল্লাহ মানুষে দেখায় না রে যুবক, আল্লাহ পাক মানুষের চোখের আড়াল করে রাখছে। কেন আল্লাহ কবরের আযাব মানুষের চোখের আড়াল করলো? যদি কবরের আযাব আল্লাহ আড়াল না করত, দুনিয়ার মানুষ যদি কবরের আযাব দেখি ফেলাইতো, তাহলে রাতের বেলা কবরের পাশ দিয়ে তুমি যাও, এটা তো দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাওয়ার সাহস করত না। যত দূর পর্যন্ত কবর দেখা যায়, এত দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না। কবরের আযাব যদি মানুষ দেখতো, আর ওই মুর্দার চিৎকার কান্নার আওয়াজ যদি শুনতো, ফেরেশতার মাইরের আওয়াজ যদি শুনতো, কবর যত দূর পর্যন্ত দেখা যায়, এর ভিতরে কেউ বাড়িঘর পর্যন্ত বানাইতো না ডরাইয়া। কবরের আযাব যদি আল্লাহ মানুষে দেখাইতো, সন্তান মার লাশ নিয়ে কবরে যাইতো না, সন্তান বাবার লাশ নিয়ে কবরে যাইতো না, ব্যবসা বাণিজ্য করতে পারতো না। মার কবরের মধ্যে আযাব হইতেছে, ছেলে ব্যবসা করে কেমনে? বাবার কবরের মধ্যে আযাব হইতেছে, নিজের চোখে দেখে। এই সন্তানের ভিতরে বাদ যাইব কেমনে, ঘুম হইব কেমনে? এজন্য আল্লাহ পাক দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য তোমার আমার চোখের আড়াল করে রাখছে আল্লাহ কবরের আযাবটা, যেন দুনিয়ার নিজাম ঠিক থাকে রে যুবক। কিন্তু আল্লাহ পাক মাঝে মাঝে আল্লাহ পাক দেখায়, দুই একটা নজির মাঝে মাঝে আল্লাহ দেখায়। দেখবেন কবরের উপর থেকে গরু ছাগল দৌড় মারে,
মাঝে মাঝে দৌড় দেয় না? হাইওয়ান মাঝে মাঝে টের ফাইলায় কবরের মধ্যে আযাব, কবরের চিৎকার আওয়াজ শুননালা হাইওয়ানে, আল্লাহ মানুষের কানে শোনায় না। মানুষের কানে শোনাইলে দুনিয়াদারি বন্ধ হয়ে যেত। হাইওয়ান মাঝে মাঝে টের ফাইলায়। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ দেখাইলিছেন কবরের আযাবটা। আল্লাহর নবী সরাসরি দেখে লাইছেন। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী। কবরের ভিতরে যুবকের আযাব, আল্লাহ নবী দৃশ্য দেখার পর কিভাবে যাবেন? যুবকের জন্য নবীদের দরদ হবে, কারণ সে তো নবীর উম্মত। ঠিক না? ঠিক না? আমার নবীর চোখে কোনো বিপদ নবী দেখবেন আর চুপচাপ চলে যাবেন, হতেই পারে না। নবীজি কারো দেখলে কষ্ট দেখলে নবীরও কষ্ট লাগতো, কারো চোখে পানি দেখলে নবী নিজেও কাঁদতেন। কবরের ভিতরে যুবকের কান্নার আওয়াজ শোনার পর, আযাব দেখার পরও নবী তো যাইতে পারেন না। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি ওই যুবকের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করব, তোমরা শুধু আমার সাথে আমিন আমিন বলবা। আমি আল্লাহর কাছে সুপারিশ করব, তোমরা শুধু আমিন আমিন বলবা। নবীজি হাত উঠায় দিয়েছেন। সাহাবীরা তো আযাব দেখেন না, নবীজি আযাব দেখতেছেন। নবীজি হাত উঠায় কই, মালিক, ও মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, তুমি তো আমাকে দয়ার নবী বলেছ। আল্লাহ রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাবে, আর এই কবরের মধ্যে আযাব হবে, হয় না মালিক? হয় না। আল্লাহ তুমি তার আযাবটা বন্ধ করো। আল্লাহর নবী যখন কইছেন আযাব বন্ধ করো, সাহাবায়ে কেরাম সাথে সাথে বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না, যুবকের আযাব বন্ধ হলো না। নবীজি আবার হাত উঠায় দিয়েছেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বলছেন। এইবারও যুবকের আযাব বন্ধ হলো না। আবারও রহমতের নবী হাত উঠাইছেন, দুইটা রহমতি হাত। এরপরও কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। তিনবার নবী হাত উঠাইছেন। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো রে। কারে তুমি কষ্ট দিতেছ? কার কলিজায় তুমি আঘাত দিতেছ? দুনিয়ার সব মানুষই তুমি খুশি করলা, কিন্তু বাপ মারে যদি কষ্ট দাও, আল্লাহ তোমার উপর রাজি না। দুনিয়ার সব মানুষকে যদি তুমি রাজি করো, বাপ মারে যদি রাজি রাখতে না পারো, আল্লাহ রাসূল কই, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি, বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ। তামাম দুনিয়ার সব মানুষ তোমার উপরে রাজি, কিন্তু বাপ মা রাজি না। আল্লাহ কয়, আমিও তোর উপরে রাজি না। নামাজ পড়েও রাজি করাইতে পারবা না, বছরে বছরে হজ কইরেও আল্লাহকে রাজি করাইতে পারবা না, মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান কইরেও আল্লাহকে রাজি করাইতে পারবা না। যদি বাপ মা রাজি না থাকে, কে রাজি না থাকলে? যখন কে রাজি না থাকলে, বাপ মা যদি রাজি না থাকে, আল্লাহ রাজি হবে না। রহমতের নবী হাত উঠাইছেন কয়বার? জোরে আওয়াজ দিয়ে কয়বার? এরপর যুবকের আযাব বন্ধ হলো না। অথচ আমার নবীর হাতের দাম আসেনি না নাই? নবীজি একবার হাত উঠাইলি আল্লাহর দরবারে কবুল, নবীজি হাত উঠাইলি আল্লাহর দরবারে কবুল। ঠিক না? তাবুক যুদ্ধ থেকে নবী আসতেছেন। আমার নবীর হাতের দামটা বুঝাইবার লাগে একটা ঘটনা কই। তাবুক যুদ্ধ থেকে আসতেছেন ফিরা, নবীজি আসরের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী, আমি বড় টায়ার্ড, আমি তোমার উরাতে একটু ঘুমাই। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমান। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের মধ্যে মাথা রেখে একটু বিশ্রাম নিছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসরের নামাজটা পড়েন নাই। ইনি ভাবছেন নবী তো একটু পরে উঠেই যাইবেন, এরপরে আমি আসরের নামাজটা পড়মুনে। কিন্তু দেখা যায় রসুল মাথা দিতেই রসুলের চোখ লাগিয়ে গেছে গা, নবীজি ঘুমায় গেছেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ছেন। ঘটনা কি? তাকায় দেখেন সূর্য লাল হয়ে গেছে, সূর্য ডুববে যাইব, আসরের নামাজ তার কাজা হয়ে যাইব। হযরত আলী পেরেশান হয়ে গেছেন, এখন কি করি? একদিকে আমার নামাজ কাজা হয়ে যেতেছে, আর একদিকে আমার রসুল আমার উরাতে ঘুমো। আমি কি নবী কি ঘুম ভাঙাবো, নাকি আমি আমার নামাজ কাজা হয়ে যাইব? হযরত আলী তার মন রে জিগাইতেছেন, আলী ক তুই কি করবি? আলীর মন বল। আলীর মন জবাব দিতেছে, আরে আলী, নামাজ কাজা হয়ে যায় হয়ে যাক, তবু দু জাহানের বাদশার ঘুম ভাঙাবি না, দু জাহানের বাদশার ঘুম ভাঙাবি না।
তোর উরাতে দু জাহানের বাদশা আরাম করে, নবীর আরামের খেয়াল কর, নামাজ কাজা হয়ে যায়। সূর্য ডুবে গেছে, নবীজির ঘুম ভাঙছে। আল্লাহ নবী ঘুম থেকে উঠে হযরত আলীর চেহারার দিকে তাকায় দেখেন পেরেশান। সত্যিকারের মুমিন, যার অন্তরে ঈমান আছে, সে গুনাহ যদি হয়ে যায়, হইতে পারে গুনাহ হওয়াটা অস্বাভাবিক না, গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হওয়ার পর তার ভিতরে পেরেশানি লাগবে। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ঈমান কার আছে রাসূল স্কেল বলে দিবেন। গুনাহ হওয়ার পরে যার ভিতরে পেরেশানি লাগে আর নেক কাজ করলে যার অন্তরে আনন্দ লাগে, রাসূল কয় বুঝবাই তার ঈমান আছে। আর গুনাহ হওয়ার পরেও যার পেরেশানি লাগে না, বুঝবাই ঈমান নাই। এবার এখন আমরা প্রত্যেকেই যার যার ঈমান মাপতে পারবো, আমার অন্তরে ঈমান আছে না নাই। কিছু মানুষ আছে গুনাহ কইরা একদম ড্যাম কেয়ার চলতেছে, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, কোনো পেরেশানি নাই তার, এইভাবেই চলতেছে। কিন্তু এই যে মানুষটা গুনাহ হওয়ার পরেও কোনো চিন্তা নাই, নো চিন্তা, আর ওপেন ঘুরতেছে, পেরেশানি নাই, আল্লাহ রাসূল কয় এটাই আলামত তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আর গুনাহ যদি হঠাৎ হয়ে যায়, হায় হায় আমি এটা কি করলাম, হায় হায় আমার নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আমি তো কইতাম পারছি না, আল্লাহ নামাজটা কাজা হয়ে গেছি, সাথে সাথে দ্রুত নামাজটা কাজা করে লইতেছে। আল্লাহ রাসূল কয় বুঝবাই তার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা ঈমানের স্কেল। আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে পেরেশানি আসবেই তো, কত বড় ঈমানওয়ালা, পেরেশানি আসছে। আল্লাহ রাসূল ঘুম ভাঙলো। নবীজির ঘুম ভাঙার পর নবী তাকায় দেখেন চেহারার মধ্যে বড় পেরেশানি। আল্লাহর নবী বলতেছেন আলী রে, এত পেরেশানি কেন, ঘটনা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। এবার নবীজি বলেন আলী করছো কি, তুমি আমারে ডাক দিলা না কেন? হযরত আলী বলে নবী গো, আমার মন বলে দু জাহানের বাচ্চার ঘুম ভাঙালে নবীর কষ্ট হবে, এজন্য আমি আপনাকে ডাক দেই নাই গো নবী। আল্লাহর নবী কথাটা শোনা মাত্রই নবীজি দুইটা হাত উঠায় দিয়েছেন। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখছেন, নবীজি দুইটা হাত বাড়ায় বলতেছেন মালিক, ও মালিক, আজ আমার আলী তার আসরের নামাজ কাজা হয়েছে নিজের কোনো দোষে নয়, তোমার বন্ধুর আরামের কারণে। আল্লাহু আকবার। আমার আলী কিন্তু নিজের দোষে নামাজ কাজা করে নেই গুণ, আল্লাহ ঘুমায়া নামাজ কাজা করে নেই, নিজের কাজে নামাজ কাজা করে নেই, দোকানদারি করতে গিয়ে নামাজ কাজা করে নেই, কাজা হইছে তোমার বন্ধুর একটু আরামের কারণে, তোমার বন্ধুর একটু আরামের কারণে। ও মালিক, যদি এমনই হয় তোমার সূর্য ডুবলো কেন? সূর্য তো তোমার কথায় উঠে ডুবে, তোমার সূর্য ডুবলো কেন? আল্লাহু আকবার, জোরে কও। আজ যদি আমার আলী তোমার দুস্তের আরামের কারণে তার নামাজ কাজা হইল, সূর্য কেন ডুবলো? সূর্য আরো আকাশে উঠায় রাখলায় না কেন? সূর্য তুমি আকাশে আটকায় রাখলায় না কেন? আল্লাহ আমি মানি না, মানি না, মানি না, আমার আলীর নামাজ কাজা হইতেই পারে না, আমার আলীর নামাজ কাজা হইতেই পারে না। হাত দুইটা উঠায় দিলাম, আমার হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, আমার হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য উঠাও। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবীজির হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবে যাওয়া সূর্য আবার আকাশে উঠায় দিয়েছেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম, শানে রাসূলুল্লাহ, নারে তাকবীর। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। ऐ उशाक नबी वाक़े असरार मदीना,
सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। मुसलमान आवाज अल्लाहु अकबर, आरोज़ अल्लाहु अकबर। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमान आवाज़ अल्लाहु अकबर।